আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জাহিদ রয়েছি আপনাদের সাথে। আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার একটা মোবাইল ফোনের মধ্যে অনেকগুলো বিকাশ অ্যাপ ইউজ করবেন। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার মোবাইলে কিন্তু অনেকগুলো সিম থাকতে হবে না, কিন্তু আপনি অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট একসাথে অ্যাক্সেস করতে পারবেন আপনার মোবাইল ফোনে। তো আজকে যে প্রসেসটা দেখাবো এটা হচ্ছে একটা পেইড প্রসেস। অনেকে এটা শিখিয়ে আজকে যে অ্যাপটি আপনাদেরকে ফ্রিতে দেব এগুলো দিয়ে অনেকে টাকা নেয়, কিন্তু আমি আপনাদেরকে এখন ফ্রিতে সম্পূর্ণ বিষয়বস্তু দেখিয়ে দেব, শিখিয়ে দেব। তো বন্ধুরা, বিষয়টি জানার জন্য, শেখার জন্য আর অ্যাপটি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই অ্যাট ফার্স্ট একটা অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটার নাম হচ্ছে ইইএস কোলোনার। অ্যাপটি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড ইনস্টল করবেন সেটা ভিডিওর মধ্যেই থাকবে, সুতরাং ভিডিওটি কিন্তু স্কিপ টানাটানি করা যাবে না। তো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ইইএস কোলোনার। আমরা এই অ্যাপটির উপর ক্লিক করে ধরে রাখবো। এরপরে আমরা এখান থেকে অ্যাপ ইনফো এখানে ক্লিক করব। আপনাদেরকে এখানে অ্যাপ পারমিশনস এখানে ক্লিক করতে হবে। তো এখানে কিছু পারমিশন দিতে হবে। এই যে ফোনটা যদি আপনাদের পারমিশন না দেওয়া থাকে তাহলে এটাকে আপনারা পারমিশন দিয়ে নেবেন। তো আরো কিছু পারমিশন দিতে হবে। কন্ট্রাক্টস, তো এই কন্ট্রাক্টসটাকে আপনারা এখানে পারমিশন দিয়ে দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এসএমএসটাকে আপনারা পারমিশন দিতে হবে। তো এর জন্য আমরা এসএমএস এর উপর ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিলাম, ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। এরপরে সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল পারমিশনস, এখানে ক্লিক করবেন। এরপরে রিড ইনস্ট্যান্ট মেসেজ এখানে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে এটাকে অ্যালাউ দিয়ে দিবেন। আমরা ব্যাকে আসলাম। এরপরে রাইট ইনস্ট্যান্ট মেসেজেস এখানে ক্লিক করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। দেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন। এরপরে আপনি রিসেন্ট বাটনে ক্লিক করে এটাকে এখান থেকে সেটিংসটাকে আমরা কেটে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা ইইএস অ্যাপটি ওপেন করব এবং কিভাবে কি করি মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে। ওপেন করার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিবেন। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যালাউ চাইবে, অবশ্যই এখানে অ্যালাউটা দিয়ে দিতে হবে। এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দিতে হবে। প্লাস বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার মোবাইলে যত অ্যাপ রয়েছে প্রত্যেকটা অ্যাপ কিন্তু এখানে শো হবে। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপটা রয়েছে। তো আমরা বিকাশ অ্যাপটাকে মূলত ক্লোন করব। তো আমরা এর জন্য বিকাশের পাশে যেই প্লাস বাটন রয়েছে এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের বিকাশটা কিন্তু চলে এসেছে। এইভাবে আপনি এখানে আরো একটা প্লাস বাটনে ক্লিক করে কিন্তু আবারও এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আরো একটা বিকাশ নিয়ে গেলাম। এরপরে আপনি চাইলে এখানে প্লাস বাটনে ক্লিক করে আরো যত খুশি ইচ্ছা তত বিকাশ অ্যাপ আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো আপনি যদি কোনো একটা অ্যাপ আবার এখান থেকে ডিলিট করতে চান সেটা কিভাবে করবেন, এর জন্য আপনি অ্যাপের উপর ক্লিক করে ধরে রাখবেন। এরপর আপনি এখান থেকে ডিলিটে ক্লিক করে দিবেন, ডিলিট হয়ে গেল। তো এখন আমরা সবার প্রথমে যে বিকাশ অ্যাপটা ক্লোন করেছিলাম ওই অ্যাপটা ওপেন করব এবং এখানে একটা নাম্বার দিয়ে লগ ইন করবো। আর যখন আমরা বিকাশ নাম্বার দিয়ে লগ ইন করবো তখন কিন্তু বিকাশের যে সিমটা ওই সিমটা কিন্তু অবশ্যই আমাদের মোবাইলের মধ্যে থাকতে হবে। আরেকটা কথা হচ্ছে এখানে কিছু পারমিশন দিতে হয়, কিছু পারমিশন দিতে হয় না। তো কোনটা দিবেন কোনটা দিবেন না এটা জানার জন্য অবশ্যই স্কিপ করবেন না। যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশনের পারমিশনটা চাচ্ছে, তো এখানে অবশ্যই আপনি লোকেশনের পারমিশনটা দিবেন না। তো এখানে আপনি একেবারে নিচে ডোন্ট অ্যালাউ এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন ফাইনালি আমরা এখানে লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপর আমরা এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে দিব। এরপরে এখানে ওটিপির জন্য ওয়েট করতে হবে। জাস্ট আপনার মেইন বিকাশে যেরকম একটুখানি ওয়েট করতে হয় 3-4 সেকেন্ড, এরকম ওয়েট করলে আপনি এখানে ওটিপিটা পেয়ে যাবেন। এখন আপনাকে এখানে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। এখন আমরা এখান থেকে নিশ্চিত করুনে ক্লিক করে পিন কোড দিয়ে পরবর্তী ধাপগুলো অবলম্বন করব। পরবর্তী ধাপগুলো সেম, এখানে কোনো ঝামেলা নেই, কোনো কিছু করতে হবে না। আপনারা সেম ভাবে বিকাশ অ্যাপের মধ্যে পুরোপুরি লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিয়েছি। আমি যদি এখন ট্যাপ টু সি ব্যালেন্সে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে মজার বিষয় হচ্ছে এখানে কোনো রকম ঝামেলা হয় না, একদম সিম্পলি সহজভাবে আপনি আপনার যে মূল বিকাশ অ্যাপ রয়েছে ওইটা যেভাবে ইউজ করেন আপনি সেম ভাবে এই বিকাশ অ্যাপগুলোকেও ইউজ করতে পারবেন। এখন আসা যাক দু একটা টেকনিক যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে, যেটা মেনে অবশ্যই আপনাকে চলতে হবে। আপনার মোবাইলে যে সিম স্লট রয়েছে ওইটার মধ্যে সিম ওয়ান যেটা রয়েছে, সিম ওয়ান ওইটার মধ্যে আপনাকে অবশ্যই একটা সিম মাস্ট বি রেখে দিতে হবে এবং ওইটাকে খোলা যাবে না। একটা বিকাশের সিম ওখানে আপনাকে সিম ওয়ানের মধ্যে আপনাকে মাস্ট বি অবশ্যই সিম ওয়ানের সিমটাকে আপনার খোলা যাবে না, ওইটাকে ওখানে রেখে দিয়েছেন তো রেখে দেবেন। ওইটা যদি ওখান থেকে ছুটিয়ে দেন একবার সরান তাহলে কিন্তু আপনার মোবাইলের মধ্যে যত বিকাশ নাম্বার দিয়ে লগ ইন করেছেন প্রত্যেকটা কিন্তু লগ আউট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অনেকগুলো বিকাশ অ্যাপ ইউজ করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে
আপনি সিম 1 এর মধ্যে তো একটা ফিক্সড একটা সিম রেখে দিয়েছেন। তো সিম 2 এর মধ্যে আপনার যে সিমটা থাকবে ওইটাকে আপনি খুলে ফেলবেন এবং ওখানে আরেকটা বিকাশের সিম দিবেন। এরপর আপনি ওটিপি দিয়ে ওইটাকে লগইন করবেন। লগইন হয়ে গেলে আবার ওইটাকে খুলে ফেলবেন। এরপরে আরেকটা বিকাশের সিম দিয়ে আবার ওটিপি দিয়ে লগইন করবেন। এরপরে আবার ওইটা খুলে ফেলবেন। এভাবে আপনি যত ইচ্ছা ততগুলো বিকাশ অ্যাপ কিন্তু আপনি লগইন করতে পারবেন। সবকিছুই হলো। এখন আসা যাক অ্যাপটি আপনি কোথা থেকে কিভাবে ডাউনলোড ইনস্টল করবেন। তো অ্যাপটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে। ওই গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। এরপরে আপনি ওখান থেকে আমাকে ইনবক্স করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে এই অ্যাপটাকে ইনস্টল করতে পারে না, তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। তো এখন আসা যাক কিভাবে আপনারা ইনস্টল করবেন। আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। তো আমি এটার উপর ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে। তো এরকম ইন্টারফেস আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাকে কিপ অ্যাপে ক্লিক করতে হবে। এখান থেকে কিপ অ্যাপে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। আর ডান সাইডে যেটা লেখা ছিল আনইনস্টল, ওখানে যদি ক্লিক করতেন তাহলে কিন্তু এটা ইনস্টল হতো না। তো এখন আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা হয়তোবা অনেকেই বলে না। সেটা হচ্ছে এই অ্যাপটা কিন্তু একটা আনসিকিউর অ্যাপ। তো এখানে কিন্তু আপনার প্রাইভেসি অবশ্যই লঙ্ঘন হচ্ছে। আমি বলতে চাচ্ছি এই অ্যাপটা কিন্তু এ পর্যন্ত অনেক অনেক ইউজার রয়েছে এবং অনেকে কিন্তু ইউজ করেছে, কিন্তু কারো কোনো সমস্যা হয় নাই। কিন্তু বাই চান্স ইন ফিউচারে কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো আপনি যদি যে কোনো ক্লোনার অ্যাপ ইউজ করেন তাহলে আপনার যে টাকা, এই টাকার সিকিউরিটি 100% কেউ দিতে পারবে না। সবাই বলতে পারবে যে এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, আশা করি ফিউচারেও কোনো সমস্যা হবে না, এরকমটা বলতে পারবে। আর আমিও এরকমটাই বলি। কিন্তু ভবিষ্যতে যদি আপনার টাকা উধাও হয়ে যায় এটার জন্য কিন্তু কেউ দায়ী থাকবে না। তো আপনার জন্য পরামর্শ থাকবে এই সমস্ত অ্যাপ থেকে অবশ্যই বিরত থাকার জন্য। যদি আপনার একদম ইম্পর্টেন্ট ক্লোনার অ্যাপ ইউজ করতেই হয় তাহলে আপনি চেষ্টা করবেন আপনার যে বিকাশের ব্যালেন্সটা ওইটা একদম কম রাখার। কারণ হচ্ছে আশা করি অ্যাপগুলো কোনো রকম সমস্যা করবে না, কিন্তু বাই চান্স যদি সমস্যা করে ফেলে তাহলে যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করলাম, একটা লাইক তো অবশ্যই আশা করতে পারি, তাই না? আর কমেন্টে অবশ্যই আপনি মতামতটা জানাবেন যে আপনি সুন্দরভাবে অ্যাপটা ইউজ করতে পারতেছেন কিনা, নাকি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন। অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।